আর 1 বছর জমানোর ব্যাংক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি আমাদের ফ্যামিলি নিয়ে। আর আজকে আপনাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করছি। ভিডিওটি হচ্ছে গত 1 বছর ধরে আমার 2 ছেলে 2টা ব্যাংকে তাদের টাকা জমিয়েছে। আর কত টাকা জমিয়েছে বড় ছেলে আর ছোট ছেলে, সেইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা সেইটা দেখতে থাকুন, কার টাকা বেশি হয়েছে ব্যাংকে জমানো। এই যে লাল ব্যাংকটা কাটতেছে আমার ছেলে, এটা হচ্ছে আমার বড় ছেলের ব্যাংক। আর তারটাই আগে কাটা হলো এবং দেখা হবে আমরা 4জন মিলে গুনবো যে কত টাকা ব্যাংকে জমা করেছে বড় ছেলে গত 1 বছরে। সেটাই আপনাদের মাঝে এখন দেখানো হচ্ছে। আর বাপ ছেলে, ছেলে 2টি এবং তার বাবা আর আমি, এই 4জন উপস্থিত থেকে তাদের 2টা ব্যাংকের টাকা আমরা গুনে গুনে দিচ্ছিলাম যে কার টাকা বেশি হয়েছে। বলে বড় ছেলে বলে আমার টাকা বেশি হয়েছে, ছোট ছেলে বলে আমার টাকা বেশি হয়েছে। আর দেখা যাক যে কেই ফার্স্ট হয়, যে কার টাকা বেশি হয়। আর এখন আমরা গুনছি। আর এই টাকা জমিয়েছে তার আব্বু দোকান থেকে আসার পর টাকা দিয়েছে, নানা বাড়ি থেকে দিয়েছে, যেখান থেকে দিয়েছে আত্মীয় স্বজনরা এনে এনে ব্যাংকে রাখছে, ব্যাংকে রেখে দিয়েছে। আর এভাবেই টাকাগুলো জমিয়েছে তারা। আর ঈদ উপলক্ষে এই ব্যাংক দুটো কাটা হচ্ছে। তারা বলেছে আব্বু এখন এই ব্যাংকের টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো সব কিছু কিনে নেব। আর তাদের কথা অনুসারে আজকে সেই ব্যাংকটা কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে গুনে নিচ্ছিলাম যে কত টাকা হয়েছে ব্যাংকে। সেটা আমি নিচ্ছি 10 টাকার নোটগুলো বাছাই করে। ওর আব্বু নিচ্ছে 50 টাকা, 100 টাকা এবং 500 টাকার নোটগুলো। আর বড় ছেলে নিচ্ছে 5 টাকার নোটগুলো বেছে নিচ্ছিল। আর একসাথে করে টাকাগুলো গুনে নিচ্ছে আপনাদের ভাই। গুনে এখন দেখা গেল তার ব্যাংকে জমা হয়েছে 5,700 টাকা। বড় ছেলের ব্যাংকে 5,700 টাকা মোট হয়েছে। আর এখন ছোট ছেলের ব্যাংকটা, ছোট ছেলে নিজেই কাটা শুরু করছে। দেখুন টানাটানি করছে, কি টানাটানি করছে, ব্যাংক কাটবে, ছিঁড়ে ফেলাচ্ছে। 2জনে মিলে এখন ওর আব্বু ধরে কেটে দিচ্ছিল সুন্দর করে। আর এই যে ছোট ছেলের টাকা, ছোট ছেলের টাকা মনে হচ্ছে অনেক বেশি বড় ছেলের থেকে। আর এখন আবার সেইভাবে গুনে নিচ্ছি টাকাগুলো। আর মজার ব্যাপার হচ্ছে কি, ছোট ছেলে বলছে আম্মু এই টাকা দিয়ে তোমাকে আমি ঈদে অনেক কিছু কিনে দিব। বলছি বাবু কী কী কিনে দেবে বলো। বলে আম্মু তোমাকে আমি গলার চেন, কানের দুল, 3 পিস এগুলো কিনে দেব আম্মু। আমি বলছি আচ্ছা ঠিক আছে আব্বু। আর বড় ছেলে বলছে আম্মু তুমি কী কিনেবা। আর ওর আব্বুকে বলছে আব্বু তুমি কী কিনেবা, এবার তোমাদের আমরা এই টাকা দিয়ে ঈদ মার্কেট করে দিব। আমি বলছি আলহামদুলিল্লাহ, তোমাদের কথা আমার খুব ভালো লাগছে। এটা তোমাদের জন্য দোয়া থাকলো যে ইনশাল্লাহ তোমরা যখন বড় হবে তখন তোমরা রোজগার করে আমাদের 2জনকে কিনে দিও। আর এখন যেটা বলেছো এটাতেই আমরা খুশি। আর এখন তোমরা এই টাকা দিয়ে তোমার যার যার মতো কেনাকাটা করে নিবে এবার। আর এভাবে কথা বলছিলাম আর ব্যাংকের টাকাগুলো করছিলাম। এখন আর আব্বু বলে আমাকে কী দেবা। আর আব্বু বলছে আমি জুতা কিনবো। এভাবে হাসি রহস্য খুবই করছি 4জন মিলে। তারপরে একে একে করে টাকাগুলো গুনছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। আর আমার এই সামান্যতম ভিডিও প্লিজ আপনারা গ্রহণ করে নিয়েন আর একটা লাইক করে দিয়েন আমার প্রিয় ভাই বোনেরা। আপনাদের জন্যই আমরা সব কিছু করি, শেয়ার করি। আর সেতটুকু মর্যাদা আমাদের দিয়েন আমার ভাই বোনেরা। যাক, সব টাকাগুলো গুছিয়ে নেওয়া হলো, কাটাকাটি সব কিছু কমপ্লিট করা হলো। আপনাদের ভাই এখন একত্রে গুনে নিচ্ছে টাকাগুলো। দেখা যাক এখন কত টাকা হয়েছে। এখন আর আব্বু বলছে যে ছোট ছেলের হয়েছে 6,000 টাকা। তাহলে বড় ছেলের থেকে ছোট ছেলের
টাকা বেশি হয়েছে। এখন ছোট ছেলে বলছে আমি ফার্স্ট হয়েছি ভাইয়া, আর বড় ছেলে বলছে আমি এর আগে এখান থেকে আমি টাকা কিছুটা নিয়েছি, এর জন্য তুমি ফার্স্ট হয়েছো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।